যদি কার্টুনটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে। উড়ন্ত এক ভুতুড়ে মাথা। ছোট্ট একটি গ্রাম ছিল। গ্রামের পাশে ছিল এক ঘন জঙ্গল। সেখানে থাকতো এক উড়ন্ত ভূতের মাথা। সেখানে রাস্তার পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা এবং ছোটরা বড়রা ওই রাস্তার পাশ দিয়ে হাঁটত না। সবাই ওখানে ভয় পেত। এক রামু নামের এক লোক ছিল। সে এক বড় মহাজনের বাড়িতে কাজ করত। সারাদিন কাজ করত, কিন্তু মহাজন আর মহাজনের বউ তাকে দেখতে পেত না। হঠাৎ একদিন সকালবেলা সে ঘুম থেকে উঠে সে কাজ করছিল। কাজ করতে করতে তখন তার মহাজনের বউ এসে তাকে বলল, দেখ রামু, এত ফাঁকিবাজি ভালো না। ফাঁক পেলেই শুধু আরাম করা, নবাব কোথাকার। আগে আগে আমি সব কাজ সেরে এখনই আসলাম। আচ্ছা, তাহলে তুই আমার মুখে মুখে তর্ক করবি? বেশি কথা বললে এই মাসের মাইনে আমি তোকে দেব না, বুঝেছিস? না না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এখন থেকে সেটাই করব যেটা আপনি বলবেন। ঠিক আছে, এখন শোন, জঙ্গলের ওই পারে একটা খুব বড় মেলা বসেছে। ওখানে গিয়ে তুই আমার জন্য কিছু সুস্বাদু মুখরোচক খাবার নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখনই? হ্যাঁ, এখনই তুই যাবি। নয়তো কি যখন মেলা শেষ হয়ে যাবে তখন তুই আমার জন্য খাবার আনবি, গাধা কোথাকার। কিন্তু গিন্নিমা, এখন সন্ধে হয়ে এসেছে। আপনি তো সবটাই জানেন যে জঙ্গলের রাস্তা কতটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, তো শুধু তোর জন্যই ভয়ঙ্কর? চুপচাপ যেটা বললাম সেটাই কর। রামু রানিমার কথা শুনে সে মেলা পানে যাচ্ছিল। সে তো যেতে যেতে মেলাতেই পৌঁছে গেল। মেলাতে পৌঁছে তার রানিমার জন্য সবকিছু নিয়ে আসলো। আস্তে আস্তে রাত গভীর হতে লাগলো। তখন সে আল্লাহর নাম নিয়ে, মোহাম্মদ রাসূলুল্লাহর নাম নিয়ে সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল, রক্ষা করো প্রভু, যদি ওই উড়ন্ত ভুতুড়ে মাথা আমাকে ধরে ফেলে তাহলে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। রামু নিজের সাথে কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ পিছন থেকে একটি আওয়াজ এলো। কি ব্যাপার? আজ শিকারী নিজে থেকেই আমার কাছে হেঁটে এসেছে। আজ তো খুবই মজা। আওয়াজটি শুনে রামু পিছন ফিরে তাকালো। পিছন ফিরে সে দেখতে পেল সেই উড়ন্ত মাথাটা। সেই উড়ন্ত মাথাকে সে খুব ঘাবড়ে গেল। আরে ভূত মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি আমি তাড়াতাড়ি ঘরে না যাই তাহলে আমার গিন্নিমা আমাকে খুব মারবেন। আচ্ছা, তাহলে তোর গিন্নিমা এতটাই খারাপ? হ্যাঁ, উনি খুবই ভয়ঙ্কর। যখন উনি চিৎকার করেন তখন পুরো বাড়ি নিজের মাথায় তুলে নেন। তাহলে তো এই রকম শাকচুন্নিকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। মানে আপনি আমার গিন্নিমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, অনেক দিন ধরে আমি কাউকে মজা দেখাইনি। আপনি আমাকে খাবেন না তো? আমি তোমাকে খাবো কি করে? আমার তো কোনো শরীরই নেই। তাহলে আপনি কি করেন এই জঙ্গলে? আমি তো শুধু আমার সময় কাটানোর জন্য তোমার মতন মানুষদের ভয় দেখাই। কিন্তু আপনি তো আমাকে সাহায্য করছেন। সাহায্যই ধরো, কিন্তু ওই শাকচুন্নি গিন্নিমাকে ভয় দেখাতে আমার খুব মজা হবে। তুমি চিন্তা করো না, আমি ওকে এমন মজা দেখাবো যে ও সারা জীবন মনে রাখবে। কিন্তু কিভাবে? তোমার শরীরের ভেতরে ঢুকে। সেই কথা বলে সেই উড়ন্ত মাথাটা রামুর শরীরে প্রবেশ করলো। তখন রামু হাঁটতে হাঁটতে সেই গিন্নিমার বাড়ির দিকে রওনা দিল। সে গিন্নিমার বাড়িতে রওনা দিয়ে ঘুমিয়ে পড়লো। সকাল হতে দেরি হতে লাগলো। এসে তার গিন্নিমা তাকে বলতে লাগলো, ওহো, খুব তো আরাম করা হচ্ছে দেখছি। আমার জিনিসপত্রগুলো কই? এই দেখে রামু ঘুম থেকে উঠে পড়ল। তখন তার গিন্নিমা তার চোখের দিকে তাকিয়ে ভয়ে তাকে বলল, আরে তোর এই চোখ দুটো এত লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই তোর কাজ না করার এটা কোনো নতুন বাহানা। তুই আমার ঘুম নষ্ট করে ভালো করলি না শাকচুন্নি। আমি তোকে ছাড়বো না। কি আরামেই না ঘুমাচ্ছিলাম আমি, আর তুই তোর ভয়ঙ্কর আওয়াজে ডেকে আমাকে জাগিয়ে দিলি। আরে রে, আজকাল খুব তর্ক করছিস দেখছি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলে রানীমা একটি লাঠি আনতে গেল। সে লাঠিটা এনে রামুকে মারতে লাগলো। তখন রামু তার হাত থেকে লাঠিটা নিয়ে তাকে মারা শুরু করলো। তাকে যখন মারতে যায় তখন সে চিৎকার দিয়ে বলল, সম্ভব হলো? ওর এত সাহস কি করে হয়ে গেল যে ও আমার গায়ে হাত তোলে?
হে শুনছো, এদিকে এসো। হিস্টেরির আওয়াজ শুনে মহাজন রুমে আসলো। মহাজন রুমে এসে দেখলো রামুর চোখ দুটো লাল লাল দেখে সেও ভয় পেল। আরে তুমি কি দেখছো? কিছু তো একটা করো, নয়তো এ আমাকে মেরে ফেলবে। ভালোই হবে এই শাকচুন্নিটা মরে গেলে। কি বললে তুমি? আরে না না, কিছু না। এই বলে মহাজন তার স্ত্রীকে বাঁচাতে গেল। সে বাঁচাতে গিয়ে রামুর হাতেও সেও মার খেলো। মার খেয়ে তখন মনে হচ্ছে এর মধ্যে ওই জঙ্গলের ভূতটা ঢুকে গেছে। এখান থেকে পালাও, নয়তো এ আমাদের ছাড়বে না। এই কথা বলে দুজন বাইরে চলে যায়। বাইরে গিয়ে সবাইকে ডাকাডাকি করে, ডাকিয়ে সবাইকে বলে যে রামুর শরীরে সেই উড়ন্ত ভূতের মাথাটা বর করেছে। তখন তারা সবাই মিলে রামুর কাছে আসে। তখন রামু সবাইকে একটা কথা বলে যে আমি কাউকে ক্ষতি করতে চাই না। তোমাদের সবার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো এই শাকচুন্নিকে মারার জন্য এখানে এসেছি। এর জন্য রামু সব সময় দুঃখী থাকে। আমি এই মহিলাকে ছাড়বো না। এই নিরীহ রামুর ওপর খুবই অত্যাচার করে। আরে শোনো, তোমরা এই ভূতের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই রামুর মধ্যে থেকে তোমাদের ছাড়বে না। ভূত মশাই, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করে রামুর শরীরের ভিতর থেকে বেরিয়ে যাও। আমি আর কখনো রামুকে বিরক্ত করব না। যদি আমার বেরিয়ে যাওয়ার পরও তুই একে বিরক্ত করিস, তাহলে দেখে নিস। না না, আমি একে কখনো মারবো না, এটা আমি প্রতিজ্ঞা করলাম। গিন্নিমা এ কথা বলায় রামুর শরীর থেকে সেই ভূতের মাথাটা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে সে সবাইকে বলে আর যেন কোনো রকমভাবে রামুকে কোনো কষ্ট দেওয়া না হয়। তখন সেই গিন্নিমা তাকে কথা দিল যে আমি আর রামুকে কোনো কষ্ট দেব না। তখন থেকে রামু খুব সুখে শান্তিতে কাজ করে এবং ভালো থাকে। তার রানীমাও তাকে কোনো কিছু বলে না।